সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে থাকছে বিশেষ কিছু বাক্য গঠন। আজকের প্রথম বাক্য, আমি এখন কোথায় আছি। আমি এখন কোথায় আছি এর ইতালিয়ান বাক্য হবে dove sono adesso। dove sono adesso, dove sono adesso মানে আমি এখন কোথায় আছি। এই বাক্যটির শব্দার্থগুলো হলো দোভে, সুনো, আদেশ। দোভে অর্থ কোথায়, দোভে অর্থ কোথায়, আর সুনো অর্থ আমি, সুনো অর্থ আমি, আদেশ অর্থ এখন, আদেশ অর্থ এখন। তাহলে পুরো বাক্যটি হবে দোভে সুনো আদেশ, দোভে সুনো আদেশ, দোভে সুনো আদেশ। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমাকে একটা কাজ দাও। আমাকে একটা কাজ দাও এর ইতালিয়ান বাক্য হবে দাম্মি উন লাবোরো। দাম্মি উন লাবোরো, দাম্মি উন লাবোরো, দাম্মি উন লাবোরো মানে আমাকে একটা কাজ দাও। এখানে দুটি শব্দার্থ রয়েছে, প্রথমটি দাম্মি এবং পরেরটি উন লাবোরো। তাহলে দাম্মি অর্থ আমাকে দাও, দাম্মি অর্থ আমাকে দাও, আর উন লাবোরো, উন লাবোরো মানে একটা কাজ, উন লাবোরো মানে একটা কাজ। আমরা আগেই শিখেছি লাবোরো মানে কাজ, তাহলে উন লাবোরো মানে একটা কাজ। পুরো বাক্যটি হবে দাম্মি উন লাবোরো, দাম্মি উন লাবোরো, দাম্মি উন লাবোরো মানে আমাকে একটা কাজ দাও। এখন যে বাক্যটি শিখব তা হলো তোমাকে এখন যেতে হবে। তোমাকে এখন যেতে হবে এর ইতালিয়ান বাক্য হবে আদেsso devi andare। আদেsso devi andare, আদেsso devi andare, আদেsso devi andare মানে তোমাকে এখন যেতে হবে। এখানে দুটি শব্দার্থ রয়েছে, আদেsso এবং দেভি আন্দারে। তাহলে দেখুন আদেশ মানে এখন, আদেশ মানে এখন, আর দেভি আন্দারে মানে তোমাকে যেতে হবে। দেভি আন্দারে অর্থ কি, তোমাকে যেতে হবে, দেভি আন্দারে তোমাকে যেতে হবে। তাহলে পুরো বাক্যটি কি হবে আদেশ দেভি আন্দারে, আদেশ দেভি আন্দারে, আদেশ দেভি আন্দারে অর্থাৎ তোমাকে এখন যেতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি থেকে আপনারা উপকৃতই হয়েছেন। তাই ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে, এবং ভিডিওর নিচে অবশ্যই একটি লাইক করবেন। এবারের বাক্যটি হলো আমাকে বাজার করতে হবে। আমাকে বাজার করতে হবে এর ইতালিয়ান বাক্য হলো দেভো ফারে লা স্পেজা। দেভো ফারে লা স্পেজা, দেভো ফারে লা স্পেজা। এখানে দুটি শব্দার্থ রয়েছে, দেভো ফারে এবং স্পেজা। স্পেজা একটি এবং দেভো ফারে একটি। তাহলে দেখুন দেভো ফারে অর্থ আমাকে করতে হবে, দেভো ফারে মানে আমাকে করতে হবে, আর স্পেজা মানে বাজার, স্পেজা মানে বাজার। তাহলে পুরো বাক্যটি হবে দেভো ফারে লা স্পেজা, দেভো ফারে লা স্পেজা, দেভো ফারে লা স্পেজা অর্থাৎ আমাকে বাজার করতে হবে। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমার সাথে ফোনে কথা বলো। আমার সাথে ফোনে কথা বলো এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে parlami al telefono। parlami al telefono, parlami al telefono, parlami al telefono মানে আমার সাথে ফোনে কথা বলো। এখানে দুটি শব্দার্থ রয়েছে, একটি হচ্ছে parlami, অপরটি হচ্ছে al telefono। parlami এবং al telefono। দেখুন parlami মানে আমার সাথে কথা বলো, parlami মানে কি আমার সাথে কথা বলো। আরেকটি আছে al telefono।
আল টেলিফোনো অর্থ টেলিফোনে, আল টেলিফোনো অর্থ টেলিফোনে। তাহলে ইতালিয়ান বাক্যটি হবে এরকম, পারলামি আল টেলিফোনো, পারলামি আল টেলিফোনো, পারলামি আল টেলিফোনো, মানে আমার সাথে ফোনে কথা বলো। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো, আমাকে ইতালিয়ান ভাষা শিখতে হবে। আমাকে ইতালিয়ান ভাষা শিখতে হবে, এটাকে ইতালিয়ান ভাষায় বলবো দেভো ইম্পারারে লা লিঙ্গুয়া ইতালিয়ানা। দেভো ইম্পারারে লা লিঙ্গুয়া ইতালিয়ানা, দেভো ইম্পারারে লা লিঙ্গুয়া ইতালিয়ানা, মানে আমাকে ইতালিয়ান ভাষা শিখতে হবে। এবার শব্দার্থ দেখুন, দেভো ইম্পারারে, দেভো ইম্পারারে অর্থ আমার শিখতে হবে, দেভো ইম্পারারে অর্থ আমার শিখতে হবে, লা লিঙ্গুয়া ইতালিয়ানা, লা লিঙ্গুয়া ইতালিয়ানা, লা লিঙ্গুয়া ইতালিয়ানা মানে ইতালীয় ভাষা, লা লিঙ্গুয়া ইতালিয়ানা মানে ইতালীয় ভাষা। তাহলে পুরো বাক্যটি হবে, দেভো ইম্পারারে লা লিঙ্গুয়া ইতালিয়ানা, দেভো ইম্পারারে লা লিঙ্গুয়া ইতালিয়ানা, মানে আমাকে ইতালিয়ান ভাষা শিখতে হবে। এবারের বাক্যটি হলো, আজ আমার সাথে দেখা করো। আজ আমার সাথে দেখা করো, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ওজ্জি ভেদিয়ামোচি, ওজ্জি ভেদিয়ামোচি, ওজ্জি ভেদিয়ামোচি, ওজ্জি ভেদিয়ামোচি অর্থ আজ আমার সাথে দেখা করো। তাহলে এখানে শব্দার্থ ওজ্জি, ওজ্জি অর্থ আজ, ওজ্জি অর্থ আজ, ভেদিয়ামোচি, ভেদিয়ামোচি, ভেদিয়ামোচি মানে চলো দেখা করি, ভেদিয়ামোচি মানে চলো দেখা করি। তাহলে পুরো বাক্যটি হবে, ওজ্জি ভেদিয়ামোচি, ওজ্জি ভেদিয়ামোচি, ওজ্জি ভেদিয়ামোচি, মানে আজ আমার সাথে দেখা করো। এবারের বাক্য, এখানে পানি কোথায়। এখানে পানি কোথায়, এর ইতালিয়ান বাক্য হবে দোভে আকোয়া কুই, দোভে আকোয়া কুই, দোভে আকোয়া কুই, দোভে আকোয়া কুই মানে এখানে পানি কোথায়। শব্দার্থ হবে দোভে মানে কোথায়, দোভে মানে কোথায়। এর পরের শব্দ আকোয়া, আকোয়া অর্থ পানি, আকোয়া অর্থ পানি। তারপরে রয়েছে কুই, কুই মানে এখানে, কুই মানে এখানে। তাহলে পুরো বাক্যটি হবে দোভে আকোয়া কুই, দোভে আকোয়া কুই, দোভে আকোয়া কুই, অর্থ এখানে পানি কোথায়। এবারের বাক্য, আমি খাচ্ছি। আমি খাচ্ছি, এর ইতালিয়ান বাক্য হবে এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো অর্থ আমি খাচ্ছি। এখানে শব্দার্থ আছে এস্তো, এস্তো মানে আমি, এস্তো মানে আমি। এরপরে রয়েছে মানজান্দো, 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 মানজান্দো মানে খাচ্ছি, মানজান্দো মানে কি খাচ্ছি। তাহলে এস্তো মানে আমি, মানজান্দো মানে খাচ্ছি। পুরো বাক্যটি কি হবে, আমি খাচ্ছি মানে এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো মানে আমি খাচ্ছি। এবারের বাক্য, আমি কি এটা রাখতে পারি। আমি কি এটা রাখতে পারি, এর ইতালিয়ান বাক্য হবে পোsso tenerlo, পোস্তো তেনেরলো, পোস্তো তেনেরলো, পোস্তো তেনেরলো মানে আমি কি এটা রাখতে পারি। শব্দার্থ হবে পোষ্য, পোষ্য মানে পারা, পোষ্য মানে পারা। আর লো, লো মানে এটা, লো মানে এটা এবং তেনের, তেনের লো, এখানে তেনের আর লো আলাদা করা হয়েছে। তেনেরের শেষে যে লো রয়েছে সেই লো মানে এটা, লো মানে এটা। তাহলে বাকি থাকে কি তেনের, তেনের অর্থ রাখা, তেনের অর্থ রাখা। আর তেনের লো মানে এটা রাখা, তেনের লো মানে এটা রাখা। তাহলে পোস্ত তেনের লো,
পোsso tenerlo মানে আমি কি এটা রাখতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী, নিয়মিত ইতালিয়ান ভাষা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসে।